আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের একটি পর্ব থাকবে। বর্তমান মার্কেট অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন দিচ্ছি। লাইক হচ্ছে মার্কেট পড়ে গেছে মার্কেট। আ এখন ফান্ডামেন্টাল শেয়ার রাখা উচিত না বা কমানো উচিত। এখন জেড ক্যাটেগরি শেয়ার নিয়ে থাকা উচিত, লো পেইড শেয়ার নিয়ে থাকা উচিত। সো এই সব জিনিসগুলা মোটামুটি আপনারা এই ২ দিনে জেনে ফেলছেন অলরেডি বা ৩-৪ দিনের মধ্যে জেনে ফেলছেন। সো আপনারা যারা জানেন তারা অবশ্যই খেয়াল আছে হয়তো যে আমাদের একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল নামে একটা টিউটোরিয়াল আছে যেখানে আমরা লাইভ পোর্টফোলিও শেয়ার করি। এটা এইখানে আজকে এটা হচ্ছে ২৬ নাম্বার পর্ব থাকতেছে। সো এইখানে বর্তমান মার্কেট অনুযায়ী আমি কি ডিসিশন নিতেছি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই পোর্টফোলিওটা যেটা আপনাদের সাথে লাইভ শেয়ার করি। এই পোর্টফোলিওতে ৳১০,০০,০০০ ডিপোজিট ছিল। এইটা হচ্ছে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে স্টার্ট হইছে। এখন হচ্ছে ২০২৬ সালের জুন। এখন পোর্টফোলিওতে ৬৫% এর মতো প্রফিট আছে। এখানে দেখেন ১৩,৩৬,০০০ আর ৩,০৫,০০০। ১৬,০০,০০০ আ ৪০,০০০ মানে ৪১,০০০ প্রায় হচ্ছে 64% এর মতো প্রফিট আছে। এই প্রফিটটা বেড়ে একেবারে ৬৮-৬৯% চলে গেছিল। বাট এখন মার্কেটের এই অবস্থায় কমে গেছে। সো এখন এটার উপর বেস করে কি ডিসিশন নিব সেই জিনিসটা আপনাদেরকে জানাবো। বাট জানার আগে আমি আপনাদের কাছে খুব ভালোভাবে সতর্ক করতেছি, এইটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা। এইটা কোনো বাই সেল ডিসিশন না। আপনারা আপনাদের শেয়ার বাজারে যে বিনিয়োগ জেনে বুঝে তারপরে করবেন। এর মাঝখানে মানে এই ভিডিও থেকে ইনফ্লুয়েন্সড হবেন না। এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে করা এবং এখানে আমি পার্সোনালি যেই স্ট্র্যাটেজিটার উপর বা আমি যেটা ভেবে এই জিনিসটা করতেছি, এইটা এইটা যে আমি 100% সিউর এই জিনিসটা করাটা ঠিক হচ্ছে, এইটাও আমি সিউর না। আমি 100% সিউর না এখানে এই জিনিসটা যে করতেছি। বাট আমার ইনটিউশন কাজ করতেছে। এবং মার্কেটের যেই বর্তমান অবস্থা, সেই অবস্থায় আমি আমার ইনটিউশনের সাথে আছি। সো ইনটিউশনটা তৈরি হয়েছে ১০-১৫ বছরের এক্সপেরিয়েন্স থেকে। সো আমি ব্যাখ্যা করতে পারতেছি না এই জিনিসটা, বাট আমার ইনটিউশন যেই জিনিসটা আমাকে করতে বলতেছে, আমি সেই জিনিসটা ফলো করতেছি এখন। দ্যাটস ইট। এইটা কোনো মানে এটা কোনো প্রুভেন স্ট্র্যাটেজি না। সো এই ব্যাপারে সাবধান থাকেন এখানে। আমি বারবার সাবধান করতেছি এই কারণে আপনাদেরকে। সো আমার এখন বর্তমানে মার্কেট যদি আমি দেখি, মার্কেটটা মনে হচ্ছে পড়বে। মার্কেট যদি বেড়ে যায় তাইলে আমি এখানে টোটালি ফেইল করব। মার্কেট যদি পড়ে যায় তার মানে হচ্ছে আমি এখানে গেইন করব। কিভাবে সেটা আমি দেখাচ্ছি। বর্তমানে হচ্ছে এই শেয়ারটুকু আছে। আমি এই শেয়ারটার টোটাল একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি। টোটাল স্ক্রিনশট নিয়ে রাখতেছি। সো এই স্ক্রিনশটে আপনারা দেখতে পাবেন যে কত লাখ টাকার কোন শেয়ার কি কেনা ছিল না ছিল এবং ইএইচএল, এমজিএলবিডি, অলিম্পিক, ওয়ালটন এই সবগুলা হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ার। সবগুলা ফান্ডামেন্টাল শেয়ার। সো এখানে আমি চ্যানেলের মধ্যে এটা শেয়ার করে দিচ্ছি। সো এই ভিডিওটা স্যাটারডেতে পাবলিশ হবে। সো এটা আগেই জানাই রাখতেছি এবং এই যে ফান্ডামেন্টাল শেয়ারগুলো, এই সবগুলা ফান্ডামেন্টাল শেয়ার আমি অলরেডি যেই ডিসিশন নিয়েছিলাম যে আপনারা যারা ভিডিও দেখেছেন তারা জানেন যে এই ভিডিও যারা দেখছেন, এখানে ইন্ডেক্সের একটা সত্য পছন্দ হচ্ছে না, চার্ট পতনের ইঙ্গিত দিচ্ছে। আজকে ইন্ডেক্স ৫,৮৬৩ পয়েন্টের নিচে চলে গেছে, ৫,৮৬০ পয়েন্টে আছে। সো আজকের দিনে আমি সবকিছু এখানে বিক্রি করে দিচ্ছি। আমার স্ট্র্যাটেজি হচ্ছে মার্কেট যখন পড়বে, আবার পড়ে যখন বুঝতে পারবো যে মার্কেটটা আবার ঘুরার সময় হইছে,
মার্কেটটা আবার ঘোরার সময় হইছে, দেন হচ্ছে আমি এই জিনিসগুলা কিনবো। আমি হয়তো এখান থেকে লস করতে পারি, এখান থেকে লাভ করতে পারি। তবে মনে হচ্ছে ইনটিউশন অনুযায়ী লাভ করার সম্ভাবনা বেশি আছে। ব্যাপারটা এরকম যে আ বর্তমানে প্রাইস ৳৯৫ আছে। আমি এটা হয়তো ৳৯০ কিনতে পারতেছি। EHL, MJLBD হয়তো না কিনলাম বা অন্য কিছু কিনলাম। এটা তো জাস্ট ট্রেডিং এর জন্য ছিল বাট ক্লিক করে নাই। অলিম্পিক আরো যদি নামে তাইলে আরো খুব সুন্দরভাবে কিনতে পারবে এই এত টাকার। সো এগুলা সবকিছুই আমার প্ল্যানের মধ্যে আছে যে আমি হয়তো এগুলো এখন বিক্রি করে দিব। পরবর্তীতে কিনবো। কিন্তু এটা খুবই রিস্কি। বাট আমি এখানে বিক্রি করে দেখাই দিচ্ছি আপনাদেরকে যে এটা বিক্রি করে দেই। বর্তমানে মার্কেট প্রাইসে দেখেন যা আছে মার্কেট প্রাইস। EHL এর মার্কেট প্রাইসটা দেখেন। EHL টা প্রায় ৳১০৩ পর্যন্ত গেছিল। এই টাইমে বিক্রি করাটা দরকার ছিল। কিছুটা হইলে প্রফিট টেক করা দরকার ছিল। বাট আমার চিন্তা ছিল আমি এটা আ লং টার্ম এ রাখবো। কিন্তু এখন যেহেতু মার্কেটের অবস্থা ইয়ের মধ্যে পড়ে গেছে, সো এইটা আমি এখন ছাড়বো। ছেড়ে দেখার চেষ্টা করব যে আসলে কি হয়? কতটুকু কি হয়? এইটা হয়তো যদি ৳৮৮ র দিকে চলে আসে বা আরেকটু নিচে আসে, তখন হয়তো কেনার মতো আবার আরেকটা সিচুয়েশন তৈরি হবে। বাট এটাতে প্যানিকড হবেন না। আমি এটা জাস্ট আমি নিজেও সিওর না বাট তারপরেও আমি এই জিনিসটা করতেছি। কারণ হচ্ছে আমার ইনটিউশন বলতেছে এটা কোনো প্রুভেন স্ট্র্যাটেজি না বা এটা অনেক রিস্কি স্ট্র্যাটেজি। আমি হয়তো টেকনিক্যাল এনালাইসিস খুব ভালো জানি দেখে এই জিনিসটা করতে পারতেছি। আপনারা যারা টেকনিক্যাল এনালাইসিস ভালো জানেন না, তাদের এই জিনিসটা করা ঠিক হবে না। সো EHL বিক্রি করলাম আমি। এরপরে MJLBD, MJLBD সত্যি বলতে সাপোর্ট লেভেলেই আছে। বাট তারপরেও আমি এটা হয়তো আরো নিচে চলে যাইতে পারে, বলা যায় না। উপরে গেলে যাক, কোনো সমস্যা নেই। আমি আমার যেহেতু এই ডিসিশনটা নিছি, সো এটার উপর বেস করে এখন MJLBD টাও সেল করব। যদি আরো নিচে যায় হয়তো আরো কমে এই জিনিসটা কেনা সম্ভব হবে। অলিম্পিক, আপনারা জানেন অলিম্পিক শেয়ারটা নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন। এইটা ৳১৪১ বা ৳১১৭ র দিকে যদি কখনো আসে, অনেক বেশি পরিমাণে নেয়ার চেষ্টা করব। ৳১১৭ লেভেলের দিকে যদি আসে অনেক বেশি পরিমাণে নেয়ার চেষ্টা করব। লেটস সি সামনে কি হয়। আর বর্তমানে যেখানে আছে এখান থেকে হয়তো আরো নিচে নামতে পারে। নিচে নামলে কতটুকু নিচে নামবে? ৭% এর মতো বা ৫% এর মতো হয়তো নিচে নামতে পারে। বাট আমি এটা বিক্রি করে দিচ্ছি দেখি কি হয়। ওকে, ওয়ালটন, ওয়ালটনটাও বিক্রি করতেছি। হয়তো মার্কেট পড়ার কারণে এটাও কিছুটা পড়বে। পড়ার পরে দরকার হয় আবার কিনবো। আমি হয়তো আরো বেশি পরিমাণ শেয়ার কিনতে পারবো। যেই দামে বিক্রি করলাম এখন তার চেয়ে বেশি দামে হয়তো শেয়ারগুলা কিনে আবার স্টক করতে পারবো। সো অল টুগেদার আমার এখন ৳১৬,৩৬,০০০ আছে। দ্যাট মিনস ৬৩% শেয়ার আছে। মানে ৳১০,০০,০০০ ৬৩% টাকা হইছে। ঠিক আছে। এখন এটা দেখবো যে এটা আসলে আল্টিমেটলি আমি বাড়াইতে পারি কিনা এখান থেকে যে ডিসিশনটা নিছি, সেই ডিসিশনের উপর বেস করে। এবং আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে ফান্ডামেন্টাল শেয়ারগুলা ধাক্কা খাবে কিছুটা এবং এইখান থেকে আ বের হয়ে যাওয়াটা ভালো হবে। এখন আমি একটা জেড ক্যাটেগরির শেয়ার কিনতেছি। ধরেন নিউ লাইন কিনতেছি। নিউ লাইনের বর্তমান প্রাইস হচ্ছে ৳৬.৮০। সো এইটা আমি হচ্ছে ৳৩,০০,০০০ র কেনার চেষ্টা করতেছি। ১ম এ হচ্ছে ৳২,০০,০০০ র কিনতেছি। যদি আরো কমে আরো ৳১,০০,০০০ বা ৳২,০০,০০০ র কিনবো। সো ৳৬.৮০ প্রাইস, এটা যদি আমি ৳২,০০,০০০ র কিনি কি হয়? ২৯,৪০০ শেয়ার কেনা যায়। সো নিউ লাইন নিলাম এখানে এই জায়গার মধ্যে।
৳2,00,000 আরও যদি নিচে নামে আরেকটু নিবো। এইটা দেখার চেষ্টা করব যে এটা আল্টিমেটলি কি করে। কারণ বর্তমানে লো ক্যাপিটাল সরি লো পেইড আর যেহেতু বাড়বে, সো আল্টিমেটলি এগুলো সবকিছুই বাড়তে পারে। লেটস সি। আর এটাও কেন নিলাম সেটারও একটা বলে নেই। এটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে নিচে আসতেছে। তারপরে হচ্ছে আবার মানে আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এইটা যদি না যায় তাহলে স্টপ লসটা হবে হচ্ছে ৬-১০ এ। লেটস সি কি হয়। টোটালি একটা বোল্ড একটা ডিসিশন, ইনটিউশন এর উপর বেস করে ডিসিশন। এবং এই ডিসিশনটা আমি জানি অনেকে পছন্দ করবেন না, অনেকে বলবেন যে কি পাগল নাকি। নো ম্যাটার, এইগুলা কোনো কিছু ম্যাটার করবে না এখন। আহ, শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। আর আপনারা যারা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের মানে প্রফিট টেকিং এর কোনো স্ট্র্যাটেজি শিখতে চান, তারা ১ ঘন্টার একটা সেশন আছে, এটাতে এটা নিতে পারেন, এই ক্লাসটা নিতে পারেন। এটা খুব ইজি এবং খুব ভালোভাবে প্রফিট টেকিং কীভাবে করতে হয় সেটা বুঝতে পারবেন। একটা ট্রেডিং কোর্স আছে, এই কোর্সের উপর বেস করে আপনারা চাইলে খুব ইজিলি একেবারে প্রো লেভেলের টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারবেন। এটা খুবই দামি একটা কোর্স, সবার জন্য না সত্যি বলতে। যাদের ল্যাপটপ আছে এবং যারা অনেক বেশি ভালো টাইম দিতে পারবে ২-৩ মাস শেখার জন্য, তাদের জন্য এই কোর্সটা। একটা পোর্টফোলিও ক্লিনিক, পোর্টফোলিও রিভিউ সার্ভিস আছে, যে আপনার পোর্টফোলিও দিবেন সেটার উপর বেস করে টোটাল গাইডলাইন শেয়ার করা হবে এক্সেলে। দরকার পড়লে হচ্ছে আপনাদের সাথে গুগল মিটে যোগাযোগ করে তারপরে এই জিনিস বুঝিয়ে দেওয়া হবে। এইটার পোর্টফোলিও রিভিউ ফি থাকবে একটা ভালো অ্যামাউন্টের। সো ওইটার উপর বেস করে আপনি ফুল গাইডলাইন পেয়ে যাবেন, এবং একবার করার পরে পরবর্তীতে যখন আবার এটা নিতে যাবেন তখন ফুল সার্ভিসটার হাফ পেমেন্ট করলেই হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। সবাই ভালো থাকেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।